আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পামিয়া আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি চিকেন এগ ফ্রাইড রাইস, একদম বোম্বে স্টাইলে বানিয়েছি। কেন বলছি, তো বোম্বেতে আমরা যেভাবে খাই হোটেলে সেইভাবে বানানোর চেষ্টা করেছি। খুবই সিম্পল, খুবই সহজ বানানো। তো এটা আমি শেজওয়ান চাটনি দিয়েছি বন্ধুরা, ঘরে বানানো। তো যদি আপনারা চান দেখতে, আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি একদিন এই ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। তো এইগুলোর সঙ্গে, এই রাইসের সঙ্গে শেজওয়ান চাটনি আর সেও দেয়, তার সঙ্গে শুধুই খাওয়া হয়ে যায়। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। এখানে চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য নিয়ে নেব আদা রসুনের পেস্ট, নিয়ে নেব সয়া সস, ভিনিগার নেব লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখুন, এইভাবে মাখিয়ে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখানে পানি গরম হতে দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে চাল নিয়েছি আমি 400 থেকে 500 গ্রাম, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ এখন না দিলেও চলে, তবে ভাতের মধ্যে অল্প দিলেও ব্যালেন্সটা ভালো থাকে। এবার আমি ভাতটা হতে দেব ভালোভাবে। আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 20 থেকে 30 মিনিট বন্ধুরা, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি ভাতটাকে বন্ধুরা বানিয়ে নিয়েছি 15 থেকে 20 মিনিট। আপনাদের বলে দিই, আমি কাজ করছিলাম, ততক্ষণের মধ্যে আমি দেখেছি একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করতে পারিনি, নামিয়ে নিয়েছি আগে, যাতে গলে না যায়। এই যে সুন্দর হয়ে গেছে। এবার আমি ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন গরম। আমি একটা পেটের মধ্যে সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ পাতা, তার সঙ্গে যে পেঁয়াজটা রয়েছে সেটাও আমি কেটে নেব। বাঁধাকপি নিয়েছি অল্প করে, বিনস নিয়েছি, আর নিয়েছি গাজর। এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, দুটো ডিমকে ভালোভাবে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি ডিমটাকে ভাজবো, তার জন্য একটু তেল দিয়ে দিলাম অল্প করে। এবার ডিমটাকে ভেজে নেব, তেলটা গরম হতে দেবো। ডিম কুরকুরির মতো এভাবে করে নেব। একটু বড় কড়াই নিয়েছি, এটাতে সুবিধা হবে করতে, রাইসটা করতে একটু বড় জায়গাতেই সুবিধা। এবার আমি তুলে নেব। এখানে আবার তেল দিয়ে দেব। ডিম ভুজিয়াটা তুলে নিয়েছি বন্ধুরা, তখন বলিনি তো, যে আমি ভাতটা রান্না করলাম সেটা যেভাবে ঘরে খাই, বিরিয়ানির যেমন সেদ্ধ করি তার থেকে বেশি কুক হবে, না হলে খাওয়া যাবে না। শক্ত একদমই রাখবেন না। চিকেনটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার ভাতটা সময় লাগলো 15 মিনিট। তো এসে দেখি ভাতটা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিকেনগুলো। চিকেন ছিল 150 গ্রাম। ম্যারিনেট করে আপনারা সঙ্গে সঙ্গেও করতে পারেন, কিন্তু একটু রেখে দিলে জানেন যে ভালো হয়, ভেতরে জুসি হবে, ড্রাই হয়ে যাবে না। এবার সুন্দরভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিকেনের কালারটা কেমন হয়ে গেছে, আর চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি ভাজবেন না, তাহলে একদম শক্ত হয়ে যাবে। এইভাবে ভেজে নিয়েছি আমি। এবার আমি তুলে নেব। এই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেব গাজরগুলো। একই থালায় পাশাপাশি রয়েছে, তার জন্য
দু একটা পেঁয়াজ পাতা বিনসও যাচ্ছে। এবার আমি গাজরটাকেও ভেজে নেব অল্প করে। 2-4 বার নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি দিয়ে দেব বিনসগুলো। একদমই বেশি ভাজা হবে না, সেই জন্য পরস্পর 2 মিনিট করে নাড়াচাড়া করেই একটা একটা করে সবজি দিয়ে দিতে হবে। এখানে বিনসটা দিয়ে দিলাম, বিনসটা একটু ভাজা ভাজা হবে। দিয়ে দেব লবণ, এখানে আমি যে পেঁয়াজ কলির যে পেঁয়াজটা সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যার জন্য আমি এর পরে দিয়েছি। খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, খুবই নরম। দিয়ে দেব বাঁধাকপি কুচি, 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি দিয়েছি আমি, সবই অল্প অল্প করেই দিয়েছি। এখানে গ্যাসের ফ্লেমটা আমি একবারও কমাইনি, গ্যাসের ফ্লেমটা জড়িয়ে আছে। এই রাইস রান্নায় গ্যাসের ফ্লেম আস্তে করা যায় না। এটা কুচিয়ে দিইনি আমি, চলে এসছে। এর থেকে বেশি আর ভাজবো না, যাতে কালারগুলো নষ্ট হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে, এদিকে কালারগুলো নষ্ট হবে না। এবার দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো টমেটো সস। চিকেন রাইসের মশলা দোকানে কিনতে পাওয়া যায় বন্ধুরা। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো। এর কভারটা আমার কাছে নেই, নাহলে দেখাতাম। এই যে এটা আছে। আর দিয়ে দেবো উপর থেকে ঘি অল্প করে, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আপনারা দেখতে পেলেন না যে ভাতটা চিকেনটা আর একটা দিলাম, সেটা দেখা গেল না। সেটা আমার ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেছে বন্ধুরা, খুবই খারাপ লাগছে। ভিডিওটা এত কষ্ট করে বানানোর পর ডিলিট হয়ে যায়, তো কিভাবে হয়ে গেছে বুঝতে পারিনি। আমি যা যা দেখালাম তার মধ্যে শুধু দেখাতে পারিনি ভাত, চিকেন আর ডিমটা। তো এটা দিয়ে আমি গোলমরিচ দিয়ে ঘি দিয়ে আর দিয়ে দিয়েছিলাম চিকেন, একটা মশলা থাকে চিকেন রাইসের, সেই মশলাটা দিয়েছিলাম। বন্ধুরা মাফ করে দেবেন, আমার এটা ডিলিট হয়ে গেছিলো বলে আমার আর ভিডিও নেই, তার জন্য আমি এই ভিডিওটাই ছাড়লাম। এটা একটা প্লেটে নিয়ে নিলাম, দেখাচ্ছি বন্ধুরা কেমন লাগলো জানাবেন।